राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज रामायण থেকে পড়ে শোনাচ্ছি রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন ও শনি কর্তৃক গণেশের জন্মবৃত্তান্ত কথন। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। পুনশ্চ গেলেন রাজা শনির ভবনে। রাজারে দেখিয়া শনি ভীত হল মনে। শনি বলেন, দশরথ আসিলে আবার? তুমি সেই আমার দৃষ্টে পাইলে নিস্তার? দশরথ, তুমি সূর্য বংশের ভূষণ, লবেন তোমার ঘরে জন্ম নারায়ণ। রাজ চক্রবর্তী তুমি ধর্ম অবতার, তে কারণে মোর দৃষ্টে পাইলে নিস্তার। মুদিয়া নয়ন শনি দশরথে বলে, সম্মুখ ছাড়িয়া এসো তুমি পৃষ্ঠমূলে। কোপ দৃষ্টে সুদৃষ্টে যাহার পানে চাই, শরীরের কথা থাক হয়ে যাক ছাই। পূর্ব কথা কহি রাজা তাতে দেহ মন, যেমন শিবের পুত্র হলো গজানন। জন্মিলেন গণপতি গৌরীর নন্দন, দেখিতে গেলেন তথা যত দেবগণ। দেবগণ বলে, দেবী তোমার আদেশে আসিল সকল দেব শনি না এসে। দূত পাঠাইয়া দিল আমারও গোচর, দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর। শুভ দৃষ্টে গিয়া সেই মুখ পানে চাই, সবে বলে গণেশের মুন্ড দেখি নাই। তাহা দেখি দেবগণ হইল বিস্মিত, পার্বতীর মনোদুঃখ মহেশ চিন্তিত। পার্বতী বলেন, হেতা আছে দেবগণ, আমার পুত্রের মুন্ড নীল কোঞ্চন। দেবগণ বলে, শুনো বিশ্বমাতা, শনির দৃষ্টিতে ভস্য গণেশের মাথা। দেবতার বাক্য শুনি রুষিয়া ভবানী, আমারে বোধিতে যান হয়ে শুলোপানি। পলাইয়া যাই আমি স্থান নাহি পাই, দেবতার অন্তরালে যখন লুকায়। শূলহস্তে আইলেন দেবী মহাকোপে, পার্বতীর কোপ দেখি দেবগণ কাঁপে। সকল দেবতা তার করিল স্তবন, আপনি শ্রীজিয়া শনি মারো কি কারণ? তুমি আদ্যা শক্তি, মাতা জগতের গতি, তোমার মহিমা বলে কার শকতি। আপনি দিয়াছ বর পরম কৌতুকে, শনি যারে দেখে তার মাথা নাহি থাকে। পাইয়া তোমার বর তোমারে পরীক্ষা, তুমি যদি মারো তারে কে করিবে রক্ষা? বিধাতা বলেন তারে, মারো কি কারণ? স্থির হও, জিয়াইব তোমার নন্দন। আগা করিলেন ব্রহ্মা, তবে পবনেরে মুন্ড কাটে আনো যে বা উত্তর শিওরে। গঙ্গা নীর খাইয়া ইন্দ্রের ঐরাবত, উত্তর শিওরে শুয়ে ছিল নিদ্রাগত। কাটিয়া তাহার মুন্ডু আনিল পবন, রক্ত মাসে জিয়াইল হলো গজানন। শরীর নরের মতন বদনকারীর, দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর। সকল দেবের পুত্র দেখিতে সুন্দর, গজ মুখ বসিবে তাহার ভিতর। বিরিঞ্চি বলেন করি গণেশের রাজা, আগে গণেশের পূজা পিছে অন্য পূজা। গণেশ থাকিতে যে বা অন্য দেবে পূজে, পূর্ব ধর্ম নষ্ট তার হয় সব কাজে। ঐরাবত মুখ জিয়াইল লম্বোদর, হস্তির শোকেতে কান্দে কহে পুরন্দর। উচ্চ শৈবা ঘোড়া ঐরাবত হাতি, এই সব সম্পদে মম নাম সুরপতি। আগা করিলেন চতুর্মুখ পবনেরে, মুন্ড কাটি আনো যে বা পশ্চিম শিয়রে। পশ্চিম শিয়রে শুয়ে শ্বেত হস্তি যথা, পবন কাটিয়া আনি দিল তার মাথা। প্রাণ পেয়ে ঐরাবত গেল নিজ ঘরে, এই হেতু শুইবে নাহি পশ্চিম শিয়রে।
দেবীর বিদায় করি গেল দেবগণে, গণেশের জন্ম হলো শনি কহিল রাজনে। শুভ দৃষ্টে কোপ দৃষ্টে যার পানে চায়, আমার দৃষ্টিতে কেহ রক্ষা পাবে নাই। মনুষ্য হইয়া তুমি আইসো বারে বারে, সূর্য বংশে জন্ম হেতু পাইলে নিস্তার। সূর্য বংশ জাত আমি সূর্যের কুমার, এক বংশে জন্মতেই পাইলে নিস্তার। কি কারণে আসিয়াছ তুমি মোর পাশ, বর চাহ তোমার পুরাবো অভিলাষ। তখন বলেন দশরথ যশোধন, রোহিণীতেই তব দৃষ্টে নহে বরিশন। শনি বলে আজই হতে ছাড়িব রোহিণী, অবিলম্বে দেশে চলে যাও নৃপমণি। আজই হতে তব রাজ্যে হবে বরিশন, আর ঘুচিবে তোমার যশ এই ত্রিভুবন। রোহিণী বৃষভ রাশি হবে যেই জন, সেই রাজ্যে হবে না আমার আগমন। হইয়া রাজারে তুষ্ট শনি দিল বর, চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্তর। সভাতে আসিয়া ইন্দ্র সহ দেবগণে, রথ নিয়ে বসিলেন এক আসনে। কহিলেন সেই সব বৃত্তান্ত পুরন্দরে, শনিকে প্রসন্ন করিলেন যে প্রকারে। শুনিয়া রাজার কথা দেবরাজ ভাসে, এক্ষণে হইবে বৃষ্টি যাও তব দেশে। 7 দিন বৃষ্টি মাত্র ঝড় না করিব, তোমার রাজ্যেতে জল যথাকালে দিব। বিদায় হইয়া রাজা গেলেন স্বদেশে, আদি কাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাসে। রাধে রাধে, এখানেই কথার বিরাম দিচ্ছি। সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।